পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বেহাল রাস্তায় কেড়ে নিল এক গৃহবধূর প্রাণ। সময় মতো হাসপাতালে পৌঁছানো গেল না, মৃত্যু হলো রাস্তাতেই। এই মর্মান্তিক ঘটনাটি ফের একবার রাজ্যের পরিকাঠামো ও প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলল। গত রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন পটাশপুরের আলমপুর গ্রামের বাসন্তী দাস। পরিবারের সদস্যরা কোনোভাবে টোটো করে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু গ্রামের কাদামাখা এবং চরমভাবে বেহাল রাস্তার কারণে টোটো চলা তো দূরের কথা, ঠেলে ঠেলেও গন্তব্যে পৌঁছানো যাচ্ছিল না। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে কাদা, গর্ত ও জল জমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। জঙ্গিরা টুরিস্টদের কখনো মারে না, ওরা সম্মান জানায়। পেহেলগাম হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। কাশ্মীরের পেহেলগাম হামলা নিয়ে এবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেত্রী ও মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র। তার দাবি, জঙ্গিরা কখনো টুরিস্টদের মারে না, বরং তারা টুরিস্টদের সম্মান জানায়। এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা? যে পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়লো, যে ফোর্সরাও বললো তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি, এবং যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাঁচাতে কেউ আসেনি। ওখানে কোনো ফোর্স যায়নি, তাদেরকে রেস্কিউ করেনি, তাদের পাশে দাঁড়ায়নি। আর এটা এর পিছনে কারণ কি? আপনারা, আমার যতটা জানা আছে, জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে। জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না, জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে রেসপেক্ট জানায়। তাহলে এই ট্যুরিজমগুলোকে মারলো কারা? এখন অব্দি তার তদন্ত পাবেন না। যেমন করে কি আমরা পেহেলগাঁও 22শে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল, সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল, কিন্তু সেখানে কেউ এলো না। এই যে একটা মানুষকে রক্ষা করতে সাফিসিয়েন্ট সেদিনকার জন্য প্রতিদিন যত ফোর্স থাকে, সেই দিন তত ফোর্স ছিল না কেন? শ্রাবণ যাত্রায় মৃত্যু 8 পুণ্যার্থীর। ঝাড়খণ্ডের দেওঘরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শ্রাবণ মাসে শিব ভক্তদের পূর্ণ যাত্রা বিষাদে রূপ নিল মঙ্গলবার সকালে। ঝাড়খণ্ডের দেওঘরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন পুণ্যার্থী। আহত হয়েছেন আরও 20 থেকে 25 জন। মৃত ও আহত সকলেই বিহারের গয়া জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটে দুমকা জেলার বিখ্যাত বাসুকীনাথ মন্দিরের পথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আরেকটি বাসে, যেখানে ছিলেন পুণ্যার্থীরা। মিটিং ছেড়ে অফিসের ছাদ থেকে ঝাঁপ 23 বছরের পুনের ইঞ্জিনিয়ারের আত্মহত্যা ঘিরে ধোঁয়াশা। সামনে এলো সুইসাইড নোট। সাধারণ কর্মদিবসের ভেতরেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি। মাত্র 23 বছর বয়সী এক তরুণ ইঞ্জিনিয়ার পীযূষ কাওয়াড়ে তার কর্মস্থলেই সভার মাঝপথে উঠে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। অফিস, পরিবার আর সমাজ সব স্তরে এক বিশাল প্রশ্নচিহ্ন রেখে গেল এই ঘটনা। পুলিশ জানিয়েছে, পীযূষ একটি সুইসাইড নোট রেখে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল, আই হ্যাভ ফেইলড ইন এভরিথিং ইন লাইফ, আই এম টায়ার্ড, দিস ইজ নট ইয়োর ফল্ট, ডোন্ট মিস মি, আই অ্যাম সরি মম অ্যান্ড ড্যাড। এই ছোট্ট চিঠি তার মানসিক যন্ত্রণা ও আত্মগ্লানির ইঙ্গিত বহন করে। চীনের 1000 কিলোমিটার দূরত্বের হাইপারসোনিক এয়ার টু এয়ার মিসাইল নিয়ে বাড়ছে উদ্বেগ। বিপাকে পড়তে পারে আমেরিকার F-22 র্যাপটর ও B-21 রেইডার। হাইপারসনিক প্রযুক্তির দুনিয়ায় বড়সড় চমক দিল চীন।
এমন এক এয়ার টু এয়ার মিসাইল তৈরি করেছে তারা, যা 1000 কিলোমিটার দূরত্ব থেকে শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত তাদের F-22 এবং নতুন B-21 রেইডার অদৃশ্য প্রযুক্তির জন্য প্রতিদ্বন্দ্বীহীন। এই মিসাইলের কথা সামনে আসতেই সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র ব্যবহার করা হবে চীনের 5ম প্রজন্মের J-20 স্টিলথ ফাইটার থেকে। এটি MiG-31 বা আমেরিকার নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের সাথেও টেক্কা দিতে পারে। এই অস্ত্রের কারণে নো ফ্লাই জোন তৈরি করা বা বিমানবাহী রণতরীগুলির গতিপথ নির্ধারণের জটিলতা বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা, শহীদ বাংলাদেশি অধিবাসী পুলিশ অফিসার, মোট নিহতের সংখ্যা 4। নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ব্যস্ত অফিস পাড়ায় বন্দুকধারীর হামলায় মৃত্যু হলো 4 জনের। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি অধিবাসী ও নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা দিদারুল ইসলাম। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই সাহসী পুলিশ অফিসার। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। ঘটনার সময় একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় ম্যানহ্যাটনের 345 পার্ক অ্যাভিনিউয়ের একটি 33 তলা কর্পোরেট টাওয়ারে। সন্ধ্যে 6:40 নাগাদ 27 বছর বয়সী বন্দুকধারী শেন ডেভিন তামুরা লবিতে প্রবেশ করে এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে। প্রথমেই গুলিবিদ্ধ হন ডিউটিতে থাকা অফিসার দিদারুল ইসলাম। এরপর ভবনের উচ্চতর তলাগুলিতে উঠে আরো 3 জনকে হত্যা করে হামলাকারী। শেষে সে নিজেও আত্মঘাতী হয়। বেঙ্গালুরুতে বাম্বল ডেট পরিণত হলো দুঃস্বপ্নে। 2 লক্ষ খোয়ালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ডেটিং অ্যাপ বাম্বলে পরিচয় হওয়া এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ পড়লেন প্রতারণার ফাঁদে। 25 বছর বয়সী ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার গত মাসে বাম্বলে এক মহিলার সঙ্গে আলাপ করেন। 1 সপ্তাহ ধরে টেক্সট ও ভিডিও কলে কথা হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন দেখা করার। মহিলার পরামর্শেই তারা একটি ক্যাফেতে দেখা করেন এবং পরে একটি ঘরে যান। সেখানেই ঘটনার মোড় ঘুরে যায়। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই 4 জন পুরুষ হঠাৎ প্রবেশ করে নিজেদের গোপন দল বা গোপন এজেন্সির লোক বলে দাবি করে। তারা বলেন এই ঘরে মাদকদ্রব্য অর্থাৎ ড্রাগ ব্যবহার হচ্ছে। এক ব্যক্তি মহিলার ব্যাগ থেকে সাদা পাউডার বের করেও দেখান, যা তারা কোকেন বলে দাবি করেন। এরপর তারা বলেন এই অপরাধ থেকে মুক্তি পেতে তাকে 15 লক্ষ টাকা দিতে হবে। অবশেষে টানাপোড়েনের পর ওই ইঞ্জিনিয়ার তার মোবাইল থেকে 2 লক্ষ পাঠিয়ে দেন অভিযুক্তদের অ্যাকাউন্টে। মালয়েশিয়ায় ভিসা ছাড়া প্রবেশে বাধা, 10 জন ভারতীয়কে ফিরিয়ে দিল KLIA। প্রশ্ন, নিরাপত্তা না বৈষম্য? ভিসা ফ্রি এন্ট্রি থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় ঢুকতে পারলেন না 10 জন ভারতীয় নাগরিক। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLIA, মালয়েশিয়ার অভিবাসন ও নিরাপত্তা সংস্থা AKPS এর অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে। মাত্র কয়েক মাস আগেই ভারত সহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য 30 দিনের ভিসা মুক্ত ভ্রমণ অনুমোদন দেয় মালয়েশিয়ার সরকার, যার সময়সীমা 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে এই সুযোগ থাকলেও মালয়েশিয়ার মাটিতে পা রাখার অধিকার স্বয়ংক্রিয় নয়। কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই 10 ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে প্রবেশের উদ্দেশ্য অস্পষ্ট ছিল। তারা সঠিক দলিলপত্র দেখাতে পারেননি। পূর্ববর্তী ভ্রমণ ইতিহাস বা অবস্থান ছিল সন্দেহজনক। কেউ কেউ মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড MDAC সঠিকভাবে পূরণ করেননি। সন্দেহ ছিল আবাসন ও পেশাগত উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা। অপারেশন সিন্দুরে পাকিস্তান চীনা প্রশিক্ষিত
নেটো স্টাইল আকাশযুদ্ধ কৌশল ব্যবহার করেছে। ভারতের সাফল্যে ফাঁস চীনের পরিকল্পনা। পাকিস্তান সাম্প্রতিক অপারেশন সিন্দুরে চীনা প্রশিক্ষণপ্রাপ্ত পদ্ধতি ব্যবহার করেছে বলে ধারণা করছে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই অভিযানে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলি ন্যাটো ধাঁচের বিমান কৌশল অনুসরণ করে, যেমন জটিল আকার গঠনের মাধ্যমে রাডার ফাঁকি দেওয়া, লক্ষ্যবস্তু বিভ্রান্ত করা ও সমন্বিত মিসাইল হামলা। বিশেষজ্ঞদের মতে চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তান বিমান বাহিনীকে আধুনিক কৌশল ও প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে আসছে। ফলে এই অভিযান ভারতের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক অপারেশন সিন্দুরে প্রমাণ মিলেছে পাকিস্তান চীনের সহায়তায় পশ্চিমা ন্যাটো ধাঁচের আকাশযুদ্ধ কৌশল প্রয়োগ করেছে। মোহনবাগান দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। এটি কেবল খেলা নয়, জাতীয় গর্বের প্রতীক। আজ মোহনবাগান দিবস। এবছর মোহনবাগান দিবস পালিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্লাবের বর্তমান ও প্রাক্তন ফুটবলার, কর্মকর্তারা ছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়াপ্রেমী বহু মানুষ। সেই উপলক্ষে মোহনবাগান ক্লাব এবং সমর্থকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাব কর্তৃপক্ষকে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। আজ 29শে জুলাই মোহনবাগান দিবস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করা হবে শুনে আমি খুবই আনন্দিত। কেবল মোহনবাগানের ইতিহাসই নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।